সবাইকে শুভ সন্ধ্যা। আজ রথের ভিডিওটা আমি শুরু করছি রথের আগের দিন রথ রং করা দিয়ে। এবছর এই রথটা কেনা হয়েছিল, আর এই রথটা কিনে এনে একদিনের মাথায় রং করতে হবে, তাই সামনের দিকটা একটু রং করে নিয়েছিলাম, না হলে খারাপ লাগতো দেখতে। প্রায় অনেক দিন পর, অনেক বছর পর আবার আমাদের বাড়িতে রথ শুরু হলো, যেহেতু শ্রীধর আছেন, জগন্নাথ আছেন, তারা রথে উঠতেন এর আগেও, কিন্তু এই মুহূর্তে পরবর্তী সময় আর রথ হয়নি। এবছর এই রথ এনে রথ করা হয়েছে। আপনারা অনেক সুন্দর সুন্দর রথ দেখছেন, বিভিন্ন রকম বাড়িতে, বিভিন্ন রকম ভক্তগৃহে খুব সুন্দর সুন্দর রথ হচ্ছে, সবাই খুব ভালো করে করছে, দেখে খুব ভালো লাগছে। কিন্তু সত্যি কথা বলতে অত ভালো করে আড়ম্বর করে করার মতো পরিস্থিতি এই মুহূর্তে আমার নেই। কারণ সত্যি কথা বলতে গেলে একটি রথ করতে গেলে যেরকম আর্থিক দিক থেকে একটু অর্থবল প্রয়োজন, সেরকমই লোকবলও কিন্তু প্রয়োজন। এই দুটোর মধ্যে কোনোটাই সেই মুহূর্তে আমার কাছে ছিল না, শুধু ছিল মনের জোর। এই মনের জোর থাকার কারণেই বাড়িতে যে এক দুজন রয়েছে তাদেরকে নিয়ে আমি এই রথটা করেছিলাম। আমাদের দমদম ক্যান্টনমেন্ট এরিয়ার গোড়াবাজার অঞ্চলের রথ এটা। এই রথে করেই জগন্নাথ দেব মাসির বাড়িতে যায়, আমাদের এখানেই বেথুয়াতলা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এটা হলো মায়ের মন্দির, মা এখানে থাকেন, এখানেই জগন্নাথ দেব থাকেন। আর এই দেখুন, কালকে রাত্রে রং করেছিলাম জগন্নাথের রথটা, আর জগন্নাথ তৈরি হয়ে বসে পড়েছে। এই টাহিয়াটা আমার এক দাদার। আমার দাদা যখন একটু ছোট ছিল তখন ও এই টাহিয়া বানিয়ে পড়াতো, কারণ ও টাহিয়া বানানো জানতো না। পরে যখন ও টাহিয়া বানানো জানলো, অরিজিনালের মতোই ছোট ছোট, তখন এই কাগজের তৈরি টাহিয়াগুলো আমাকে দিয়েছিল, আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। তো এই বছর জগন্নাথকে পরিয়েছিলাম। খুবই সাধারণভাবে আয়োজন করা হয়েছে, খুব একটা বড় করে কিছু করা হবে না এবার। পরবর্তীকালে যখন একটু ভালো স্ট্যাবলিশ হতে পারবো তখন আশা রাখি ভালোভাবে বড় করে করতে পারবো। মধ্যবিত্ত বাড়িতে সব কিছু মেনটেন করে গুছিয়ে পরিপাটি করে করাটা একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এতে আমার কোনো অসুবিধা নেই, আর আমার ঠাকুরেরও কোনো অসুবিধা নেই না, ওরা এইটাতেই খুশি। এই গাছের পাতায় আনা হয়েছিল, আর এই গাছের পাতা দিয়ে এইভাবে রথটাকে সাজানো হয়েছে, আর আমার শ্রীধরকে তোলা হয়েছে রথে। শ্রীধর আর জগন্নাথ দেব ওপরে বসেছেন, নিচে রয়েছেন সুভদ্রা দেবী, মায়ের একটি চিত্রপট, আমাদের পারিবারিক দক্ষিণাকালী দেবীর, আর নিচে রয়েছে দাদার ওখানে পরে গোপালরা বসবে যখন রথ বের করা হবে। তাই এখন একটু রথের পুজো, জগন্নাথ দেবের পুজো সেরে নেওয়া হোক, আর আরতিটা করে নেওয়া হোক, তারপরে তোমাদের সাথে ভোগ দর্শন করাই। তো চলো একটু ভোগ দর্শন করে নিই। এই হলো ভোগ, আজকে খুব সামান্য ভোগ আয়োজন করেছি ওদের জন্য। যাই হোক, ওরা এই আজকে পেলেন ভোগে। সবাই খুব ভালো করে রথ কাটান, রথের দিনটা সবাই খুব ভালো মতো কাটান। কারা মালায় গেলেন, কি খেলেন, আমরা তো রথে জানি রথে পাঁপড় ভাজা, জিলিপি, এগুলোই খুব বেশি ফেমাস। আর এই হলো ব্যাপার। তো চলুন এবার রথকে কোথায় টানলাম দেখি। এই হলো রথ, আমাদের উঠোনে রথ বের করেছিলাম। আর যা বৃষ্টি হয়েছে রথের দিন থেকে, বিকেলের দিকেও বৃষ্টি হয়েছিল জানেন। তো বৃষ্টি থামার পর দেখুন উঠোনটা ভেজা, খুব আস্তে আস্তে রথ টানছিলাম আমি, আমার বাড়িতে পিসি, আমরা সবাই মিলে এরকম রথ টেনেছিলাম। তো খুব ভালো মজা হয়। যেহেতু বৃষ্টি, তাই পাশের কেউ আসতে পারেনি, পাড়ার থেকেও কেউ আসতে পারেনি, চারিদিকে একটু জল টল জমে গিয়েছিল। নাহলে আমাদের বাড়ির রথে বেশ লোকজন আসতো। আমরা পুরো মাঠে, আমাদের পাশে মাঠ আছে, সেই মাঠে আমরা বার করতাম এই রথকে। তো আগের রথটা এরকম সুন্দর ছিল না, এবার যেমন কাঠের রথ ভালো করে কিনে রাখা হলো, আগের রথটা এত সুন্দর ছিল না। এবারের রথটা সুন্দর হয়েছে, কিন্তু ডেকোরেশন না খুব একটা ভালো করে করতে পারিনি, যেহেতু একদিনের মধ্যে সব হয়েছে। তো ইচ্ছা আছে সামনের বছর সুন্দর করে ধ্বজা লাগিয়ে ডেকোরেশন করে রথ বার করব। তা আমার এই ছোট্ট রথ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। জয় জগন্নাথ।